আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চায়না ভিসার নতুন আপডেট নিয়ে কথা বলবো এবং আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। কারণ চায়না ১৭ তারিখ থেকে আপনার ভিসা ফি বাড়িয়ে দিচ্ছে। কারণ বর্তমানে আমরা আগে যে ভিসাগুলো করেছিলাম অনেক চিপ প্রাইসে করেছি। যেমন সারা বাংলাদেশে একদম চিপ রেট মানে ৮,৫০০ টাকায় আমরা চায়না ভিসা করেছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিসা অলরেডি করা আছে, যেটা আজকে একটু পরে একজনকে ডেলিভারি দিয়ে দিব। জাস্ট এই জন্যই আপডেটে আসা। আর মূলত হচ্ছে এই চায়না ভিসার ক্ষেত্রে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ১৭ তারিখের পরে অবশ্যই এম্বাসি ফি আপনার ৮,৫০০ থাকবে না, আরও বেশি হয়ে যাবে। তো বর্তমানে এম্বাসি বন্ধ আছে। তো এই জন্যই আমি এই ভিডিওতে আসা। আর একটা জিনিস হচ্ছে, অনেকে প্রশ্ন করতেছেন যে চায়না ভিসা কিভাবে করবেন, ফ্রেশ পাসপোর্টও হবে কিনা, বা চায়না ভিসা একদম ফ্রেশ পাসপোর্টও চায়না ভিসা হবে, কোনো সমস্যা নাই। এবং চায়না ভিসা কিভাবে করবেন এটা আমি এর আগেই একটা ভিডিও করেছি, যেটা আমাদের ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। একটু দেখে আসবেন যে আপনি চায়না ভিসা কিভাবে করবেন, টোটাল ইনফরমেশন দেওয়া আছে। আর চায়না ভিসা করতে হলে আপনার ৩-৪টা ক্যাটাগরিতে ভিসা ফি ওরা কাউন্ট করে। যেমন ফ্রেশ পাসপোর্টের জন্য একরকম চার্জ করে, ১-২টা ইন্ডিয়া ঘোরা থাকলে একরকম চার্জ করে, ৩-৪টা দেশ ঘোরা থাকলে একরকম চার্জ করে। এবং মজার বিষয় হচ্ছে, যাদের ১৮ সালের পরে মালয়েশিয়ার ভিসা আছে তাদের কোনো ইন্টারভিউ লাগবে না। এবং বর্তমানে ইন্টারভিউ সিস্টেমও চালু করেছে। এই কারণটা হচ্ছে, অনেকে চায়না থেকে হংকং চলে যায়। এই কারণে দেখা যাচ্ছে চায়না এত কঠিন করছে যে এখন বর্তমানে আপনার যদি ইন্ডিয়া বা থাইল্যান্ড বা যে কোনো দেশ, চায়না, সিঙ্গাপুর ঘোরা থাকে, তাও ওরা পাসপোর্ট নেবে না। জাস্ট অনলি যদি ১৮ সালের পরে আপনার মালয়েশিয়া ঘুরে থাকে বা মালয়েশিয়ার ভিসা আছে রিসেন্টলি, তাহলে উইদাউট ইন্টারভিউতে আপনারা চায়না ভিসা জমা দিতে পারবেন। এটা হচ্ছে চায়নার মূল এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে। এবং ১৭ তারিখের পরে ওরা আরও রেট বাড়াচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একদিকে ইন্টারভিউ, আরেকদিকে রেট বাড়াচ্ছে। মানে আসলে কি বলবো, বর্তমানে সব জিনিসের দাম বাড়তি যেহেতু মনে হচ্ছে। কারণ যদি আলুর কেজি ৭০ টাকা হয়, তাহলে এম্বাসি মনে করতেছে এম্বাসি ফি কেন বাড়াবে না, জোকিং। তো এজন্যই বললাম যে হচ্ছে যারা ভিসা করতে চাচ্ছেন, তো এই লেটেস্ট নিউজটা নিয়েই আমি আজকের ভিডিওটা আলোচনা করব। তো যারা চায়না ভিসা করতে চাচ্ছেন ফ্রেশ পাসপোর্টে বা ইন্ডিয়া ঘুরে আছে বা যেভাবে করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনেক চিপ প্রাইসে আপনাদের চায়না ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমরা শুধু চায়না না, নট অনলি চায়না, আমরা সব দেশে ট্যুরিস্ট ভিসা করি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এবং থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে কী কী ভিসা করতে কী কী কাগজপত্র লাগে, সবগুলো ভিডিওই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা একটু দেখবেন। এবং আপনাদের ভিসা করতে খুবই একটা মানে ভিসা পাওয়ার জন্য আপনার 90% মানে মোটামুটি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যদি আপনি ভিডিওগুলো সুন্দর করে দেখতে পান। কারণ আমি ভিডিওগুলো একবারই তৈরি করি যেন হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খানু যে প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলো আমি এই ভিডিওতে তোলার চেষ্টা করি সবার জন্য, যেন সবার ভিসাগুলো হয়। তা আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, গত 10 বছরের আমি ভিসা করে আসতেছি সবার জন্য। গত 10 বছরের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিছু না। হ্যাঁ, যে কীভাবে করলে ভিসা হবে, কীভাবে করলে ভিসা হবে না, বা কী কী ক্রাইটেরিয়া করলে ভিসা হবে, কী কী ডকুমেন্টসের কারণে ভিসা রিফিউজ হয়, এই সবগুলো বিষয় আমি তুলে ধরি ভিডিওর মধ্যে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখে সব দেশের ভিসার জন্য, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিরও মোটামুটি ভিসা করতেছি। এবং যদি বলেন, এগুলা একটু আগে আসছে আমাদের ডেলিভারি, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলারই স্টিকার লাগানো আছে ইকো ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের। ফেসবুকে রেস্ট্রিক্টেডের কারণে আমি ভিসা ছবিগুলো ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর যদি কারো চায়না ভিসার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্টসে জানাতে পারেন। বা যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য কোনো কিছু ইনফরমেশান আপনাদের লাগে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক বিজি থাকার কারণে অনেক সময় ফোন রিসিভ করা হয় না বা ফোন রিসিভ করতে পারি না। তো দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, বা সরাসরি যদি বেশি ইম্পর্টেন্ট হয় সরাসরি অফিসে চলে আসবেন, অফিসে এসে কথা বলবেন। যে কোনো বিষয়ে আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। কারণ আমরা নতুন নতুন ইনফরমেশান নিয়ে সব সময় আপনাদের জন্য হাজির হব নেক্সট ভিডিওতে। তো সব সময়, এবং এই ভিডিওটি আপনার যদি কোনো কাজে আসে, অবশ্যই আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন, যেন যে কোনো ইনফরমেশনের জন্য আপনি আমাকে নক দিতে পারেন বা কমেন্টস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।